সমবেত ভাই ও বোনেরা যারা আমাদের বক্তব্য শুনছেন, আপনাদের সকলকে গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ও সংগ্রামী অভিনন্দন। 1 বছর অতিবাহিত হলো 24-এ এই যে গণ অভ্যুত্থান হয়েছিল, শুধু 24-এ নয়, অতীতের ইতিহাস থেকে কিভাবে এই গণ অভ্যুত্থান ঘটলো সমস্ত বিষয় বিস্তারিত আলোচনা করবে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আমি শ্রমিকদের বিষয়ে একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। সংগ্রামী বন্ধুগণ, বাংলাদেশে যদি হিসাব করেন তাহলে 7,34,00,000 শ্রমজীবী মানুষ। এই শ্রমিকরা বিভিন্ন কল কারখানায় প্রাতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিক শ্রমিক হিসেবে উৎপাদন করে দেশকে সমৃদ্ধ করে, কিন্তু এই গণ অভ্যুত্থানও শ্রমিকরা জীবন দিয়েছিল, একটা আকাঙ্ক্ষা ছিল একটা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠিত হবে। 1 বছর আগে 2023 সালে যখন মজুরি আন্দোলন করত 24,000 টাকা, তখন শ্রমিকদেরকে গুলি করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা আসার পর প্রথম গুলি গেল আমার শ্রমিকের বন্ধু। বৈষম্য কোথায় দূর করবেন? যে শ্রমিকরা আজকে তার ট্রেড ইউনিয়ন অধিকার চায়, যখন কারখানায় ট্রেড ইউনিয়ন করতে চায়, তখন বাংলাদেশের অসাধু শ্রম দপ্তরের কলকারখানার বিভিন্ন অফিসার যারা আছেন তারা ওই শ্রমিকদের ট্রেড ইউনিয়নকে নস্যাৎ করার জন্য প্রতিনিয়ত চক্রান্ত লিপ্ত থাকেন। কোথায় 1 বছরে বৈষম্য দূর করলেন? ট্রেড ইউনিয়ন জমা দেয়, ট্রেড ইউনিয়ন দেন না, বিভিন্ন কালক্ষেপণ করেন। শ্রমিক তার অধিকার চায়, দুমুঠো ভাত খেতে চায়, বেঁচে থাকতে চায়, আর আপনাদেরকেও বাঁচিয়ে রেখে শ্রমিক, অথচ শ্রমিকদেরকে বিভক্ত রেখে, শ্রমিকদেরকে কষ্ট রেখে ওই বৈষম্যের কথা দূরের কথা বলেন, অথচ বৈষম্য সৃষ্টি করে শ্রমিকদের আজকে মজুরি থেকে বঞ্চিত করেছেন। ইতিমধ্যে সরকারি কর্মচারী কর্মকর্তাদের জন্য পে স্কেল কমিশন ঘোষণা করেছেন। আমরা দীর্ঘদিন যাবত বলেছি যে শ্রমিকদের জন্য ন্যূনতম জাতীয় মজুরি আইন করে নির্ধারণ করুন এবং শ্রমিকদের জন্য একটা মজুরির কাঠামো নির্ধারণ করেন, যে কাঠামোর মধ্যে দিয়ে শ্রমিক তার এই মজুরি নিয়ে বেচতে পারে। আজকে এই 1 বছর অতিবাহিত হলো, শ্রম সংস্কারে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট, আমাদের সমস্ত কারখানা পক্ষ থেকে শ্রম সংস্কারের কাছে আমরা 25টা সুপারিশ করেছি। জানি না সেই সুপারিশে কি হবে। শ্রমিকদের কি তার অধিকার পাবে? শ্রমিকদের মজুরি পাবে? শ্রমিককে তার সন্তানকে লেখাপড়া করতে পারবে না? শ্রমিক তার জীবন এইভাবে এই বৈষম্যহীন ভাবে তার জীবন শেষ হয়ে যাবে। আর যারা বৈষম্যের কথা বলছেন তারা আজকাল নিজেরা আবার বৈষম্য সৃষ্টি করার জায়গায় তৈরি করছেন। আমরা বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের পক্ষ থেকে পরিষ্কার ভাবে বলতে চাই, এই পুঁজিবাদী আর্থসামাজিক ব্যবস্থা যতদিন পর্যন্ত থাকবে, এই শ্রমিকের সাধারণ মানুষের বৈষম্য দূর হবে না। দূর করতে হলে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদকে শক্তিশালী করতে হবে, শ্রমিক শ্রেণীর পার্টিকে শক্তিশালী করতে হবে, শ্রমিক শ্রেণীর পার্টি শক্তিশালী হবে, আমরা শক্তিশালী হবে। আর যদি ওই বড়লোকের পার্টি শক্তিশালী হয়, তারা আবার শোষণ নির্যাতন নিপীড়ন করবে, গুলি চালাবে। আমাদেরকে বাসদকে শক্তিশালী করে আগামী দিনে শ্রমিকের রাষ্ট্র কায়েম করার জন্য সংগ্রাম অব্যাহত করতে হবে। যতদিন পর্যন্ত সমাজতান্ত্রিক ব্যবস্থা কায়েম না হবে ততদিন পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে। এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে